ভিন্ন মতকে নিশ্চিহ্ন করার যেন আইনগত বৈধতা পেয়েছিল হাসিনা সরকার। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। জনদের সাথে আলোচনা ও তাদের স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা প্রথা বিলুপ্ত হয়, কিন্তু 2024 সালের 5 জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবারও 30% কোটা ফিরিয়ে আনার পটভূমিকায় 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনের একটা পর্যায়ে শাসক গোষ্ঠী গুলি করে মানুষ হত্যা শুরু করলে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ লাভ করে। এই আন্দোলনে বিপুল ছাত্র শ্রমিক জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়। এই গণ অভ্যুত্থান শুধুমাত্র 36 দিনের আন্দোলনের সৃষ্টি হয়নি, দীর্ঘ 14-15 বছরের ধারাবাহিক লড়াইয়ের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে। যারা গণ অভ্যুত্থানকে শুধুমাত্র 36 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, তাদের উদ্দেশ্য মূলত অতীতের সমস্ত সংগ্রামকে অস্বীকার করা। বিশেষ করে 2013 সালের শাপলা চত্বরে গণহত্যা এই দেশের আলেম সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাগ্রত করে তোলে। 2015 সালের ভ্যাট বিরোধী আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন শিক্ষার্থীদের আপসীন এই নবজাগরণের ফলে হাসিনার মসনদে আঘাত সৃষ্টি করে। হাসিনা শিক্ষার্থীদের দাবির মুখে 2018 সালের 11 এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে বাধ্য হয়, আর কোনো কোটায় থাকবে না। তখন এই দেশের মানুষের মধ্যে সাহসের বীজ বপন হয় যে হাসিনার মাথা নত করা যায়। কোটা সংস্কার আন্দোলন থেকে সাহস পায় স্কুল কলেজের কমলমতি শিক্ষার্থীরা। 2018 সালের 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুতগতির 2 বাসের সংঘর্ষে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হওয়ার প্রেক্ষিতে সারা দেশে অগ্নি স্প্লুঙ্গের মতো নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। 2019 সালের ডাকসু নির্বাচনে কারচুপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের বিষয়ে সচেতন করে তোলে। সারা দেশে আই হেট পলিটিক্স বলা তরুণদের মাঝে ধীরে ধীরে রাজনীতি সচেতনতা বাড়তে থাকে। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার প্রেক্ষিতে 2019 সালের 7 অক্টোবর বুয়েটে ছাত্রলীগ কর্তৃক আবরার ফাহাদ হত্যাকাণ্ড এই দেশের শিক্ষার্থীদের ছাত্রলীগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করে তোলে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে 2021 সালের 25 মার্চ মোদীর আগমন বিরোধী আন্দোলন শুরু করে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ। সেদিন পুলিশ হামলা করে এবং 63 জন নেতা কর্মীকে
গ্রেপ্তার করে। পরের দিন হেফাজতে ইসলামের নেতৃত্বে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন শুরু হয়। এতে অগণিত মানুষ শহীদ ও আহত হয়। এই আন্দোলন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভকে বেগবান করে তোলে। 2014 সালের একতরফা নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের দামি নির্বাচন এই দেশের গণতন্ত্রকামী মানুষের মধ্যে ভোটের অধিকার হরণের তীব্র ক্ষোভের বাসা বাঁধে। এছাড়া ফ্যাসিস্ট হাসিনা রেজিমে শিক্ষাঙ্গনে, গেস্টরুম, গণরুমের নির্যাতন, মাফিয়া লীগের খুন ধর্ষণ, টেন্ডারবাজি, পতিত হাসিনা সরকারের সমালোচনাকারী ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা, মামলা, নির্যাতন ইত্যাদি তরুণ প্রজন্মের মধ্যে একটা ফ্যাসিবাদের সুপ্ত আগ্নেয়গিরি তৈরি করে। মার খেয়ে আহত হয়ে হাসপাতাল থেকে ফিরে এসে, মামলা খেয়ে জেলে গিয়ে সেখান থেকে ফিরে এসে আবারও প্রতিবাদের অগ্নিশিখা জ্বালিয়ে রাখে। এদেশের প্রতিবাদী তরুণীরা দেশের মানুষের মনস্তত্ত্বে একটা বিপ্লব সৃষ্টি করে। যেহেতু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো যাচ্ছিল না, কারণ রাজনৈতিক আন্দোলনে দমন পীড়ন করা, গুম, খুন, ক্রসফায়ার দিয়ে ভিন্ন মতকে নিশ্চিহ্ন করার যেন আইনগত বৈধতা পেয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। হাসিনার এই আগ্রাসনের বিরুদ্ধে বিদেশি মিত্রদের পক্ষ থেকে সেই অর্থে কার্যকরী কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি, বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত হাসিনাকে টিকিয়ে রাখার ঠিকাদারি গ্রহণ করে তার অন্যায় অপরাধের সঙ্গী হওয়ার মাধ্যমে। যে কারণে 2024 সালের 5 জুন হাইকোর্টের এক রায়ের মাধ্যমে আবারও 30% কোটা ফিরে আসলে 2018 সালের কোটা বাতিলের পরিপত্র বহালের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নামার প্রেক্ষিতে হাসিনা গুলি করে শিক্ষার্থীদের হত্যার নির্দেশনা দিলে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয়। অগণিত জীবন ও অঙ্গহানির দ্বারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে এদেশের মুক্তিকামী জনতা নতুন বাংলাদেশ গঠনে বিপ্লবের ধারক বাহক হবেন এই দেশের তরুণ ও মুক্তিকামী জনতা। দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল ও সরকারের জায়গা থেকে বিপ্লবী তরুণ ও মুক্তিকামী জনতার এই অবদানের স্বীকৃতি দিতে হবে। এই ভিত্তির উপর দাঁড়িয়েই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং জুলাই ঘোষণাপত্রে 36 দিনের বিপ্লবের প্রেক্ষাপট 18 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন সহ 14-15 বছর ধরে রাজনৈতিক দলগুলোর আপসীন ভূমিকা স্পষ্ট হতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের তারিখ ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এ বিষয়ে বিপ্লবের অংশীজনদের সাথে কোনো আলোচনা করেনি সরকার। বিপ্লবের অংশীজনদের সাথে আলোচনা ও স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ। জুলাই কারোর একার নয়, জুলাই আমাদের সবার। আমি এই কথাটা আবার বলছি, জুলাই কারোর বাপের নয়, জুলাই আমাদের সবার। কোন একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে তা হবে 71-এর ইতিহাসের মতো 24-এর ইতিহাসকে একপাক্ষিক ও কুক্ষিগত করা, যা হবে জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী।
ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।